অভিরূপবাবু জানে এই কথাটা যখন প্রকাশ্যে চলে আসবে আমার বিপদ বাড়বে, যা তা বলবে কর্মচারী সমাজ। সেটা কি তার ভালো হচ্ছে? তিনি এত বড় একজন অর্থনীতিবিদ, আমরা বলছি তো দালাল তো বলবোই, মুখ্যমন্ত্রীর চরিত্রের সঙ্গে ওর চরিত্র মিলে যাচ্ছে। এত বড় ঔদ্ধত্য কিভাবে হয়? রাজ্য সরকারের যে সুপ্রিম কোর্টের অর্ডার এখনও মান্যতা দিচ্ছে না, 4 সপ্তাহের মধ্যে লিখিত বার্তা দিতে বলেছে, সেটা দেয়নি। এই যে চিফ সেক্রেটারি, মুখ্য সচিব তার নামে এবং অর্থ সচিব তার নামে কন্টেম্প পিটিশন আগামী পরশুদিনই নবান্নে চলে যাবে, এবং সেই পিটিশনের পরিপ্রেক্ষিতে একদম আদালত অবমাননার মামলা করব আমরা সর্বোচ্চ আদালত। না, কোর্ট আনকোর্ট এই কথাটাই কিন্তু মাননীয় অভিরূপ সরকার বলেছেন, কিন্তু আমরা তো জানি, সারা দেশ জানে যে দ্রব্যমূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতেই কিন্তু এই যে ডিএ কথাটা শুনুন, ডিএর কথাটা হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স। এখানে মহার্ঘ ভাতা, মহার্ঘ কথাটা আছে, দ্রব্যমূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতেই ভাতাটা দেওয়া হয়, মাগ্গি ভাতাও বলে। এখানে সরকারের টাকা আছে কি না আছে সেটা একজন চেয়ারম্যান দেখবেন, অর্থনীতিবিদ দেখবেন। বিগত দিনে তো প্রতিটি চেয়ারম্যান বলেছে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে কেন্দ্র শুধু যে দেয় না, অন্যান্য রাজ্যগুলো পর্যন্ত দেয়। আমরা সুপারিশ করছি রাজ্য সরকার যাতে 2 কিস্তি দিয়ে সরকারি কর্মচারীদের 1 জানুয়ারি এবং 1 জুলাই দেয়, তার জন্য আমরা সুপারিশ করছি। এবং সেই পরিপ্রেক্ষিতেই 5ম বেতন কমিশনের সুপারিশটা রাজ্য সরকার, বামফ্রন্ট সরকার মেনে নিয়েছিল, কিন্তু একটা সময়ের পরবর্তী তারা সেটা বন্ধ করে দেয়, তখন তাদের ইচ্ছের মতো আরম্ভ করেছিল। সেই পরিপ্রেক্ষিতেই আমরা মামলা করি, সেই মামলায় আমরা জয় পেয়েছি। এখন ট্রাইব্যুনাল দেখেনি যে টাকা কোথা থেকে রাজ্য সরকার জোগাড় করবে, উচ্চ আদালত দেখেনি, এমনকি এই 2 আদালতের মান্যতা দিয়ে সুপ্রিম কোর্টও এই যে অর্থনৈতিক ব্যাপারটাতে শুধু 50% জায়গায় 25% করে দিয়েছিল। পরবর্তীকালে 4 আগস্ট মামলাটা আছে, সেই বার্তা দিয়েছিল। কিন্তু তারা, আমরা এখন দেখছি যে ডিএর ব্যাপারটাতে তারা আদালতকে অবমাননা করতে চলেছে। এটা কিন্তু দুর্ভাগ্যজনক। আমাদের আরও অভিরূপ সরকার আরও করেছে। তিনি কি করেছেন? সবসময় কর্মচারীদের পক্ষটাই দেখে, সুপারিশ করবে, সুপারিশের মান্যতা দিক বা না দিক, কিন্তু এই সুপারিশটা কার্যকর করতে যাতে রাজ্য সরকারের কোনো অসুবিধা না হয়, 15% বাড়ি ভাড়া ভাতা ছিল, সেটাকে নামিয়ে একদম 12% সুপারিশ করেছে। সেই সুপারিশের মান্যতা দিয়ে দিয়েছে। অর্থাৎ যদি 15% রাখতো, তারপরে যদি সরকার সেটা না মেনে 12% করতো, সেটার একটা যুক্তি ছিল যে সরকার সব কিছু মানে না, সরকার মনে করেছে 12% দিয়েছে। কিন্তু এখানে এই যে অভিরূপ বাবু এখানে 15% জায়গায় 12% করেছে। অর্থাৎ এক কথায় সত্যি কথা বলছে যে সরকারের যে দালালি যারা করে তারাই কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। অবশ্যই দালাল, দালাল তো বটেই। সরকারের দালাল না হলে 6 মাসের পে কমিশন সে 3 বছরের বেশি লাগায় কীভাবে? 36 মাস 3 বছর লাগায় কীভাবে? এত বছর ধরে আমার আপনার সব যে করের টাকা রেমুনারেশন নিয়েছে, তারপরে যে রিপোর্টটা প্রকাশ করেছে ও নিশ্চয়ই বলে দিয়েছিল মুখ্যমন্ত্রীকে যে এই রিপোর্ট যদি প্রকাশ পায় আমাকে কিন্তু কর্মচারীরা ছাড়বে না, যা তা বলবে, সেটা উনি জানে। কর্মচারীরা যে ওকে, আপনি দেখবেন যা তা বলছে, যদি লজ্জা থাকে না। মুখ্যমন্ত্রী যেমন লজ্জা নেই, তার দল বলের ওর লজ্জা নেই, এই অভিরূপ সরকারেরও লজ্জা নেই। না হলে অভিরূপ সরকার কিভাবে বলে 15% এইচআরের জায়গায় 12% সুপারিশ করছি? কিভাবে বলে যে অর্থনৈতিক কাঠামোর উপর দাঁড়িয়ে ডিএ সরকার দিতে পারে না দিতে পারে? কিভাবে বলে? অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা কেন সে জানে না? এত বড় অর্থনীতিবিদ। দ্রব্যমূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারেই ডিএটা দেওয়া হয়। প্রতিটা রাজ্য সরকার তাদের জিনিসপত্রের দাম এক জায়গায় এনে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স স্বশাসিত সংস্থা, তারা যে পার্সেন্টেজ করে সেটা কেন্দ্রীয় সরকার দেয় তাদের রাজ্য কর্মচারীদের, তাকে অনুসরণ করে সবকটা রাজ্য সরকার
এমনকি আমাদের রাজ্য করে। কিন্তু অভিরূপবাবু বলে দিলেন যে না, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে দিতে হবে তার সুপারিশ আমি করছি না। অর্থাৎ তারপরেই দেখলাম যে রিপোর্টটা একদম বাক্সবন্দি হয়ে গেল। এই ষষ্ঠ যে পে কমিশন মানে বেতন কমিশনের যে রিপোর্ট, এটা কি তাহলে কোথাও না কোথাও সেই কন্টেম্পট অফ কোর্টটা এড়ানোর চেষ্টা বলা যেতে পারে? কন্টেম্পট অফ কোর্টটা ব্যাপারটা হলো, যখন এই রিপোর্টটা প্রকাশ পেয়েছে তখন আমাদের ডিএ মামলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কারণ মাননীয় ট্রাইব্যুনাল বলেছিল যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট মানে প্রকাশ করার আগেই কিন্তু এই ডিএ দিয়ে দিতে হবে। যার জন্য এখন যদি প্রকাশ করে এবং রিপোর্টটা প্রকাশিত পেয়ে যায়, আমরা ওটাকে কন্টিনিউশনে নিয়ে আসতে পারতাম যে দেখুন মহামান্য আদালত এখানে ষষ্ঠ বেতন কমিশনও অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা দেওয়ার কথা বলেছে। কিন্তু সেটা যে নেই, অভিরূপবাবু জানে এই কথাটা যখন প্রকাশ্যে চলে আসবে আমার বিপদ বাড়বে। যা তা বলবে কর্মচারী সমাজ, সেটা কি তার ভালো হচ্ছে? তিনি এত বড় একজন অর্থনীতিবিদ, আমরা বলছি তো দালাল তো বলবই, মুখ্যমন্ত্রীর চরিত্রের সঙ্গে ওর চরিত্র মিলে যাচ্ছে। এত বড় ঔদ্ধত্য কিভাবে হয়? রাজ্য সরকারের যে সুপ্রিম কোর্টের অর্ডার এখনও মান্যতা দিচ্ছে না, 4 সপ্তাহের মধ্যে লিখিত বার্তা দিতে বলেছে, সেটা দেয়নি। 6 সপ্তাহের মধ্যে ডিএ মিটিয়ে দিতে, 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হচ্ছে না, 27 তারিখ পর্যন্ত সেটা সময়, কিন্তু 27 তারিখের আগেই মিটিয়ে যে যেমন 1 জুলাই দিয়েছিল ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট ওয়েবসাইটে দিতে হবে মধ্যে, সেখানে 25 তারিখ গতকাল প্রকাশ করেছে। তাহলে 27 তারিখের আগেই তো সেটা করা উচিত। আমরা মনে করছি কি আমরা এই যে সপ্তাহটা গেল সোম থেকে শুক্র, মানে আর আগামীকাল আছে, আবার আগামীকাল রথ, পুরো নবান্ন উঠে গেছে দীঘাতে। আমরা জানি না আজ বা কালের মধ্যে সেটা প্রকাশ পাবে কি না। প্রকাশ পাওয়ার দরকার নেই, চরিত্রটা আমরা উন্মুক্ত করব। এই যে চিফ সেক্রেটারি মুখ্য সচিব তার নামে এবং অর্থ সচিব তার নামে কন্টেম্পট পিটিশন আগামী পরশুদিনই নবান্নে চলে যাবে এবং সেই পিটিশনের পরিপ্রেক্ষিতে একদম আদালত অবমাননার মামলা করব আমরা সর্বোচ্চ আদালতে। দেখব তখন কোথায় যায়। তখন যদি তাদেরকে জেল হয় তখন সেটা কি ভালো লাগবে? এই যে এখন অভিরূপ সরকারকে যে দালাল বলছে, সেটা কি অভিরূপবাবুর ভালো লাগছে? কেন তিনি বিগত দিনের প্রতিটি পে কমিশন তারা বলেছে যে কর্মচারী যে সংগঠনগুলির মূল দাবি থাকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে 2 কিস্তি দিয়ে দেওয়া মূল দাবি। এবং সেটা তারা লিখেছে যে প্রতিটি কর্মচারী সংগঠন তারা যে মেমোরেন্ডাম দেয় তাতে বলা থাকে, তারা যে আমাদের যে হিয়ারিং হয় তাতেও বলে। আমরা ইনভেস্টিগেশন করেও দেখেছি যে রাজ্যগুলি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বছরে 2 কিস্তি দিয়ে থাকে। আমরা সুপারিশ করছি রাজ্য সরকার যাতে কর্মচারী সমাজকে 2 কিস্তি দিয়ে বছরে দেয়। প্রতিটি পঞ্চম বেতন কমিশন করেছে, তার আগে চতুর্থ বেতন কমিশন, তার আগে তৃতীয় বেতন কমিশন, তার আগে দ্বিতীয় বেতন কমিশন, প্রতিটি বেতন কমিশনে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে দেওয়ার কথা থাকে। এতদিন তার মান্যতা সরকার দেয়নি, পঞ্চম বেতন কমিশনের বেলা এসে মান্যতাটা দিয়েছিল বলেই আজকে আমরা এই রায়টা আমরা পেয়েছি। কেন রোপাতে মান্যতা দিতে হয়? রোপা সরকার বার করে, রোপা অনুযায়ী আমাদের যা যা পাওনা দিতে হয় সেটা যদি ভায়োলেট করে তাহলেই আমরা আদালতকে শরণাপন্ন হতে পারি। তাহলে সেটাই ভায়োলেট করেছে, যে ডিএর কথা বলা ছিল 2 কিস্তি, সরকার দিচ্ছে না। তাই আমরা তার সেই যত ডকুমেন্টস আছে, যত অর্ডার আছে, সব পরিপ্রেক্ষিতে অন্যান্য স্টেট থেকেও তো আমরা অর্ডারগুলো নিয়ে এসেছি। মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মাননীয় ফিরদৌস তামিম, মাননীয় আমজাদ আলী মহাশয় সেই সব অর্ডারগুলো দেখিয়েছে। দেখুন আদালত এই যে অমুক স্টেট দেয় পরিষ্কার বলেছে যে ডিএ দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। কিন্তু এখানে বিচিত্র একটা রাজ্য, বিচিত্র একটা মানে রায় পেয়ে যাওয়ার পরও এবং মানে একদম 100%ও বলেনি, 25% সেটা দিতে পারে না। আর আমাদের এই টাকা মেরে তারা খেলা মেলা
এমনকি এই তো জগন্নাথ দেবের মন্দির, তা শুনছি তো সরকারি পয়সায় হয়েছে, সরকারি পয়সায় প্রসাদ হচ্ছে, সরকারি পয়সায় পুলিশকে তুলে নিয়ে যাচ্ছে, সরকারি পয়সায় তারা গাড়ি করে সব ওখানে যাচ্ছে, কোটি কোটি টাকা খরচা হচ্ছে, কিন্তু যার প্রয়োজনই নেই, যার কোনো প্রয়োজন নেই। স্যার ঠিক এই জায়গাতে যে প্রশ্ন হচ্ছে, আমার একেবারে শেষ প্রশ্ন, 15ই জুনের মধ্যে যে বিজ্ঞপ্তি জারি করার কথা ছিল সেই বিজ্ঞপ্তি জারি হয়নি, কালকে রথের ছুটি, সরকারি ছুটি, তো আজকের মধ্যে যদি বিজ্ঞপ্তি জারি না হয় তা সেক্ষেত্রে আপনার পরবর্তী পদক্ষেপ নেবেন, কারণ কি নবান্ন তো দীঘায় আপনি যেমনটা বললেন সরকারি পয়সায় সেই দীঘার মন্দির, সেই তো বললাম, দীঘাতে দীঘা সরকারি পয়সায় মন্দির, দীঘার প্রসাদ সরকারি পয়সায়, এখানে পুলিশ পুরো কলকাতা পুলিশকে একদম বগলদাবা করে নিয়ে যাচ্ছে সরকারি পয়সায়, ওখানে রাজ্য পুলিশ সরকারি পয়সায় ডিউটি করবে, এখানে আমলারা সবাই চলে গেছে গাড়ির তেল পুড়িয়ে, গাড়ি ডেপ্রিসিয়েশন খরচা করে। মানে সরকার একটা, মানে কি বলবো, যে আমাদের যে দেশটাকে সাম্প্রদায়িক চরিত্রে বিভাজন করছে একদম একটা সরকার। স্বাভাবিকভাবে মুসলিম সমাজ তো প্রশ্ন করবে না, সরকারি পয়সায় কেন মন্দির হবে, তাহলে সরকারি পয়সায় কেন মসজিদ হবে না, এটা তো যুক্তি আছে। এই প্রশ্নটা করছে, বলছে আমরা তো মুসলিম সমাজ, আমাদের বাড়িতে কেন মন্দিরের প্রসাদ আসছে, এই প্রশ্নগুলো কি ভালো লাগছে? এটা তো